দীর্ঘ ১৭ বছর পর বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেশে আসছেন। আজ দুপুর ১২টা ৫০ মিনিটে তিনি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন, এমন তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। এবং সেটিকে কেন্দ্র করে তিনি কিন্তু এই ভিআইপি গেটটি দিয়েই বের হবেন। এবং সেটিকে কেন্দ্র করে আমরা দেখেছি যে এখানে যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং একই সঙ্গে যদি জানিয়ে রাখি, ৬টি বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসলে জনাব তারেক রহমানকে এখান থেকে ৩০০ ফিটে যে সংবর্ধনা মঞ্চ বানানো হয়েছে সেই সংবর্ধনা মঞ্চে নিয়ে যাবেন, এমন তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। দর্শক, এই মুহূর্তে যদি আপনাদের জানিয়ে রাখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার জন্য যে বুলেট প্রুফ গাড়ি সেটি কিন্তু ইতোমধ্যেই বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছে। এবং সেই গাড়িটি করেই কিন্তু তাকে নিয়ে যাবেন ৩০০ ফিটে। এবং আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি অনুযায়ী যে জনাব তারেক রহমানের যে বিমানটি সেটি কিন্তু প্রথমে সিলেটের যে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে বিমানবন্দরটি রয়েছে সেখানে অবতরণ করবেন। এবং সেখানে ১ ঘন্টার একটি বিরতির পর সেখান থেকে আসলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন হবে। এবং ঠিক দুপুর ১১টা ৫০ মিনিটে এখানে আসলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন, এমন তথ্য কিন্তু রয়েছে। এবং এখানে অবতরণ করার পরপরই এখান থেকে তাকে সরাসরি ৩০০ ফিটে যে সংবর্ধনা মঞ্চ বানানো হয়েছে সেই সংবর্ধনা মঞ্চে সেখানে যাবেন। এবং সেখানে সংবর্ধনা শেষ করে সেখান থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং সেখানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর সেখান থেকে তিনি সরাসরি গুলশানের যে বাসভবন রয়েছে সেখানে যাবেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি সরাসরি ঢাকা টুডের লাইভে। এবং একই সঙ্গে যদি জানিয়ে রাখি যে রাজধানীর যে ৩০০ ফিটের যে সড়কটি রয়েছে, অর্থাৎ সেই সড়কটি জুড়েই কিন্তু আসলে নেতাকর্মীদের অবস্থান আমরা লক্ষ্য করেছি। এবং ৩০০ ফিটের যে সড়কটি, অর্থাৎ শাহজালাল বিমানবন্দর থেকে শুরু করে ৩০০ ফিটের সড়ক পর্যন্ত পুরো সড়কে আসলে আইন শৃঙ্খলা বাহিনীদের মোতায়েন করা হয়েছে। এবং একই সঙ্গে যদি জানিয়ে রাখি, তার পাশাপাশি নেতাকর্মীদের দল তো রয়েছে। এবং এই কিছুক্ষণ আগেই জনাব তারেক রহমানকে রিসিভ করার জন্য, অর্থাৎ তাকে এখানে আনানোর জন্য ভিতরে কিন্তু প্রবেশ করেছেন আসলে যে নেতৃবৃন্দ যারা রয়েছে তারা। এবং দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, আমি ঢাকা টুডের লাইভে সরাসরি বিমানবন্দর এলাকা থেকে যুক্ত রয়েছি। এবং এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি যে র্যাবের গাড়িবহর সহ যে অন্যান্য বাহিনীগুলো রয়েছে তাদের কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং শক্ত অবস্থানে আসলে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবং ইতিমধ্যে আমি ভিআইপি গেটটিতে রয়েছে এবং এই ভিআইপি গেটটি দিয়েই কিন্তু তারেক রহমানকে আসলে বের করা হবে। এবং ভিআইপি লঞ্চেই তিনি কিন্তু অবতরণের পর কিছুক্ষণ এখানে অবস্থান নেবেন। এবং তারপর কিন্তু তাকে এখান থেকে আসলে সরাসরি ৩০০ ফিটে নিয়ে যাবেন। দীর্ঘ ১৭ বছর পর আসলে দীর্ঘ ১৭ বছর পর জনাব তারেক রহমান দেশের মাটিতে পাড়া দিবেন। এবং সেটিকে কেন্দ্র করেই দেশে আসলে একটি উৎসব মুখর আয়োজন করা হয়েছে। এবং তিনি দেশে আসার পরপরই তাকে সংবর্ধনা জানানো হবে, সেটিকে কেন্দ্র করেই আমরা দেখেছি ৩০০ ফিটে সংবর্ধনা মঞ্চ বানানো হয়েছে। এবং সেই মঞ্চে আসলে জনাব তারেক রহমান তিনি বিমানবন্দর থেকে সরাসরি সেই মঞ্চের উদ্দেশ্যে ৩০০ ফিটে যাবেন। এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে। ৬টি বাহিনীর নিরাপত্তা কিন্তু এখানে জোরদার করে দেওয়া হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীদের অবস্থান। এবং একই সঙ্গে যদি জানিয়ে রাখি, এই মুহূর্তে আপনাদের সরাসরি ঢাকা টুডের লাইভে আমি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছি তার যে বিমানটি রয়েছে, অর্থাৎ যে বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিমানটি, সেটি কিন্তু আমরা যেমনটা জানতে পেরেছি যে ১১টা ৫০ মিনিটে অবতরণ করবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং অবতরণ করার পরেই কিন্তু এখান থেকে সরাসরি তাকে ৩০০ ফিটে নিয়ে যাবেন। দর্শক, এই ছিল সর্বশেষ রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।